পাশের দেশ ভারতের অভিনেত্রী রেশমিকা মান্দানা। তবে দক্ষিণ সিনেমা দিয়ে তার উত্থান হলেও এখন বলিউডে অভিনয় করছেন তিনি। এ সময় তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। এ মাসে মুক্তি পেয়েছে রেশমিকা অভিনীত বছরের ধামাকা ছবি পুষ্পা 2। এবার সেই রেশমিকাকে নিয়ে এদেশের ওয়াজ মাহফিলে কথা বললেন এক হুজুর। তার বয়ানে উঠে এলো এই অভিনেত্রীর নাম। সৃষ্টিকর্তা সৃষ্টির সৌন্দর্যে উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রেশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলেছেন, এখন বিশ্বে যত সুন্দরী মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন। 257টা রাষ্ট্রের মধ্যে চেহারায় কাটিংয়ে 1 নম্বরে রয়েছে রেশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারা কাটিংয়ে এখন 1 নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দরী ছিলেন আমাদের আদিমাতা হাওয়া আলাইহিসসালাম। প্রসঙ্গত, ক্যারিয়ারে চালু সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রেশমিকার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফল পাননি। তবে পুষ্পা দ্য রাইজ সিনেমার অসাধারণ সফলতার পর রেশমিকা জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। অল্প সময় ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতিমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে একটি সিনেমার জন্য 10 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রেশমিকা। তবে রেশমিকা মান্দানার জনপ্রিয়তা বাংলাদেশে অনেক। বাংলাদেশে তার অনেক ভক্তও রয়েছে। তবে আল্লাহর সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে আমির হামজা জনগণের তোপের মুখে পড়েছেন। ব্যাপক হারে ভাইরালও হয়েছেন তার এই বক্তব্য। তাকে নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। অবশেষে আমির হামজা তার ফেসবুক আইডিতে ক্ষমা চেয়েছেন।